হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন বাদে তোমাদের সাথে আমি একটা মিনি ব্লগ শেয়ার করছি। এই যে চিকেনটাকে দেখো, ধনেপাতার পেছনের দিকটা আদা রসুন আর দই দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর এখানে একটা কাগজি লেবুকে আমি ঘষে নিচ্ছি। কাগজি লেবুর যে সবুজ অংশটা, সাদা অংশটা গেলে কিন্তু তেতো হয়ে যাবে, সবুজ অংশটা দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো। তারপর এখানে শুকনো খোলায় আমি এগুলো ভাজছি। এগুলো হচ্ছে শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে আর এলাচ। এগুলোকে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো। আর কড়াইতে আমি বাটার দিয়ে তার মধ্যে আমি মাংসটাকে দিয়ে কষাতে আরম্ভ করে দিয়েছি। এদিকে পেস্টও হয়ে গেছে। আর এই যে দেখো, ধনেপাতা আর লেবুটাও কেটে রেখে দিয়েছি, এগুলো সব লাস্টে দেবো। এই যে এখন মাংসটা কষছে, এর মধ্যে আমি একটু যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে মাংসটা একটু ভালো করে কষাবো। দেখি কষানো হয়ে গেলে পরে লাস্টে লেবু আর ধনেপাতাটা দিয়ে দেবো। এখন এই যে মাংসটা কষছে, প্রায় হয়েই এসছে। এখন আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম, গুলে নিয়ে মাংসতে দিয়ে দিলাম, যাতে মাংসটা একটু গাঢ় গাঢ় হয়, মাখা মাখা হয়। এটা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুবই